তো শেষ হয়ে গিয়েছে আজকের স্ম্যাকডাউনটি। আর আজকের স্ম্যাকডাউনে রক এবং কোরোসের যে সেগমেন্টটি দেখা গিয়েছে এবং যে প্রোমো কার্ডটি দেখা গিয়েছে সেই প্রোমো কার্ডের মধ্যে কোরোস নিজে কনফিউশন হয়ে গিয়েছে সমস্ত দর্শকরা। তো আজকের স্ম্যাকডাউনে কী কী হলো সে সম্পর্কে ছোট্ট করে জেনে নেওয়া যাক। হ্যাঁ, আলোচনা করবে ম্যাচের বিষয়গুলো নিয়ে। তো আজকে স্ম্যাকডাউনের শুরুতে দেখা যায় একটি সিঙ্গেল ম্যাচ জিমোস এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে। তো আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে ড্রু ম্যাকইন্টায়ার এবং জিমোসের এই ম্যাচটির মধ্যে জিমোস হতে রোল আপের মাধ্যমে ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে দিবে। তো তেমনটি দেখা গিয়েছে। এই ম্যাচটি শুরু হলে দেখা যায় যে জিমোস থেকে সুপার স্পিয়ার ব্যবহার করতে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারকে কোনো কিছুই করতে পারে না। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে জিমোস রোল আপের মাধ্যমে ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে দেয়। তো এই ম্যাচটিতে জিমোস ভিক্টোরি নেওয়ার পর যেটা দেখি ড্রু ম্যাকইন্টায়ার তিনি অনেকটা রেগে যায়। পরবর্তীতে ড্রু ম্যাকইন্টায়ার তিনি ভয়ঙ্কর আক্রমণ শুরু করে জিমোসকে এবং জিমোসকে ভয়ঙ্কর ক্লেমন কিকও দিয়ে দেয়। পরবর্তী সে সিকিউরিটি গার্ডরা এসে ড্রু ম্যাকইন্টায়ারকে থামিয়ে সে জায়গা থেকে নিয়ে যায় এবং সে জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে দেখানো হয় একটি ট্যাগ টিম ম্যাচ মিস কার্মেলো হাইজ ভার্সেস আর্টুথ অ্যালানাইটের মধ্যে। তো বরাবর আর্টুথ তিনি জন সিনাকে কপি করে আসে। এই ম্যাচটির মধ্যে জনসনের সমস্ত মুভ ব্যবহার করতে দেখা গিয়েছে। ম্যাচটির এক পর্যায়ে দেখা যায় যে সিনস্কে নাকামোরা এসে তিনি অ্যালানাইটকে আক্রমণ করে, যেটা সুযোগ নিয়ে মিস এবং কার্মেলো হাইজ তারা এই ম্যাচটিতে ভিক্টোরি নিয়ে নেয় আর্টুথকে পিন করে। তারপর দেখানো হয় সেই সেগমেন্টে রক এবং কোডরসে। সর্বপ্রথম সেই সেগমেন্টের শুরুতেই আসেন রক তিনি যখন এন্ট্রেস করে তার থিম সংটা কিছু পরিবর্তন দেখা গিয়েছিল। তা রক রিংয়ে এসে তিনি তার সে পুরনো ডায়লগটি বলে রক ইজ ব্যাক। তারপর তার প্রোমো কার্ড শুরু করে এবং তিনি তার প্রোমো কার্ডের শুরুতেই তিনি রেসলম্যানিয়া 42টিকে নিয়ে আলোচনা করে এবং সে জায়গায় সেই রেসলম্যানিয়া 42টিকে প্রমোট করার পর সেটি লোকেশনও রিভিল করে রক। তারপর সে রককে গান গাইতে দেখা যায় এবং সমস্ত দর্শকদের এক পর্যায়ে দেখা যায় যে রক তিনি গালাগাল দিচ্ছে। এক পর্যায়ে রক তিনি আসলে বেবি ফেস না হিল হিসাবে বর্তমান আসে সেটি বোঝা যাচ্ছে না, কখনো বেবি ফেস হিসাবে কাজ করছে কখনো হিল হিসাবেও কাজ করছে। তারপর রক তিনি বলে যে আমি আজ এই জায়গায় এসেছি আমার প্রাইভেট প্লেনে করে শুধু রেসলম্যানিয়া 42টিকে প্রমোট করার জন্য নয়, আমি আজ এসেছি বিশেষ করে একটি বিশেষ মানুষের জন্য যে কিনা বর্তমানে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন, সেটি হচ্ছে কোডরস। তারপর রক তিনি কোডরসকে ওয়েলকাম জানায়। তারপর কোডরস রিং এসে তিনি রকের সাথে গলায় মিলে তারপর রক তার প্রোমো কার্ড শুরু করে। রক তিনি কোডরসকে বলে যে আমরা গত রেসলম্যানিয়াতে একে অপরের সাথে ফাইট করেছিলাম এবং তারপর আমরা একে অপরে ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছি, এমনকি মামা রোজ এবং রক রোজ তারও ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছে। তাই আমি চাই যে কোডরস তুমি আমার হয়ে কাজ করো, কারণ আমি হচ্ছি টিকর ওনার, সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ডাব্লিউডাব্লিউইতে আমি। তাই আমি চাই যে কোডরস তুমি আমার হয়ে কাজ করো, তুমি আমার আন্ডারে কাজ করলে তুমি বর্তমানে যে জায়গায় রয়েছো তার চেয়ে ওপর লেভেলে আমি তোমাকে নিয়ে যাব, সবচেয়ে গ্রেটেস্ট রেসলার বানাবো আমি তোমাকে, তুমি সবচেয়ে বড় রেসলার হয়ে যাবে ডাব্লিউডাব্লিউইতে। তারপর রককে কোডরস বলে যে এটি হচ্ছে সমস্ত দর্শকদের চ্যাম্পিয়ন। তারপরে কোডরসকে রক বলে যে হ্যাঁ আমি জানি এটি সমস্ত দর্শকদের চ্যাম্পিয়ন আর আমিও পিপল চ্যাম্পিয়ন। দেখো কোডরস একটি বিষয়, তোমার ইনস্টাগ্রামে কতজন ফলোয়ার রয়েছে, সর্বোচ্চ কিছু মিলিয়ন ফলোয়ার্স, আর তুমি আমার ইনস্টাগ্রামে দেখো কয়েক বিলিয়ন ফলোয়ার্স রয়েছে। তাই আমি চাই যে তুমি যদি আমার হয়ে কাজ করো ঠিক আমার লেভেলে আমি তোমাকে নিয়ে যাব, আমি যে জায়গায় রয়েছি ঠিক সেই জায়গায় আমি তোমাকে নিয়ে যাব। সে সময় দেখা যাচ্ছিল যে সমস্ত দর্শকরা রককে ভু করছিল এবং রক তার প্রোমো কার্ডের মধ্যে গালিগালা করছিল। তারপর রক তিনি কোডরসকে আরও বলে যে আমি গত বছর এসেছিলাম রেসলম্যানিয়াতে আমার ভাই রোমান রেসের সাথে ম্যাচ রেসেল করতে এবং সেই বিষয়ে আমি নিকি অ্যালডিস এবং ট্রিপল এসের সাথেও কথা বলেছিলাম এবং সবাই রাজি ছিল এই ম্যাচটি অনুষ্ঠিত করতে রেসলম্যানিয়াতে। আর এই ম্যাচটি যদি রেসলম্যানিয়াতে অনুষ্ঠিত হতো তাহলে ডাব্লিউডাব্লিউই সবচেয়ে গ্রেটেস্ট রেসলম্যানিয়া হতো, কিন্তু সেটি তুমি হতে দাওনি। এমনকি তুমি আমাকে সমস্ত দর্শকের সামনে চর মেরেছিল যা কিনা সবাই সাহস পায়নি। আর আমি সে সময় তোমাকে কিছু বলিনি কারণ তুমি আমার কাছে একজন বিশেষ ব্যক্তি ছিলে, তাই আমি সে সময় কিছু করিনি। তাই এখন আমি চাই যে তুমি আমার সাথে এক হয়ে কাজ করো, আর তুমি যদি আমার সাথে এক হয়ে কাজ করো তুমি চ্যাম্পিয়ন হয়ে যে ইচ্ছাটি পূরণ করেছিল এবং তোমার ছোটো ছোটো যে ইচ্ছাটিগুলো রয়েছে সেটিও পূরণ করতে পারবে। দেখো তুমি কি এখন আমার সাথে এক হয়ে কাজ করবে? তারপর কোডরস আবার রককে বলে যে তুমি কি এই চ্যাম্পিয়নটি চাও?
না কোডি, আমি তোমার চ্যাম্পিয়ন চাই না, আমি চাই কোডি তোমাকে। এখন তুমি যদি আমার হয়ে কাজ করো, তুমি বর্তমানে যে জায়গায় রয়ে গিয়েছো আর আমি যে জায়গায় রয়ে গিয়েছি তুমি সে জায়গায় আসতে পারবে। ফিউচারে তোমার ছেলে মেয়ে তারও সে জায়গায় যেতে পারবে, তার ছেলে মেয়ে তারও আরও উপরে যেতে পারবে। তাই আমি চাই যে কোডরোজ তুমি আমার হয়ে কাজ করো। দেখো কোডরোজ, তোমার উত্তর এখন দিতে হবে না, তুমি আমার এটার উত্তর এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে দিও। কারণ তুমি এখন যাও তোমার ছেলে মেয়ে এবং তোমার পরিবার এবং তোমার ওয়াইফের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে তুমি কি বলতে চাও সেই বিষয়ে তুমি আমাকে এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে জানাইও। কারণ আমি সে জায়গায় আসতে চলেছি তোমার অ্যান্সার শোনার জন্য। পরবর্তীতে যখন রক চলে যাচ্ছিল তার প্রোমো কার্ড শেষ করে ঠিক সেই সময় কোডরোসের টাইটেলটির দিকে চেয়ে যাচ্ছিল। বলতে গেলে ডাব্লিউডাব্লিউ আমাদের এক পর্যায়ে কনফিউশন করে দিয়েছে আসলে এদের স্টোরিলাইন কী হতে চলেছে। তো বর্তমানে রেসলম্যানিয়া সিজন আসতে চলেছে, এখন কিছুটা ফিল পাওয়া যাচ্ছে। তারপর স্ম্যাকডাউনে মেইন ইভেন্টে দেখানো হয় একটি ট্যাগ টিম ম্যাচ, যে ম্যাচটি হওয়ার কথা ছিল একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ এবং রক সেই সময় কোডরোসকে সেই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটি থেকে বের করে দেয়। আর এই বিষয়টা স্ম্যাকডাউনের শুরুতেই দেখানো হয়েছিল এবং সেটা নিক অ্যালিস কোডরোসকে বলে দিয়েছিল যে তোমার সাথে ফাইনাল বক্স রিংয়ে দেখা করতে চায়। তারপর মেন ইভেন্টের ম্যাচটি যদি বলা যায় যে সেই ম্যাচটি দেখা গিয়েছিল যে ডেমিয়ান প্রিস্ট ব্রন স্ট্রোম্যান ভার্সেস সোলো সিকোয়া জেকা ফাটোর মধ্যে। তো ম্যাচটি একটি অসাধারণ ম্যাচ ছিল, দুটো টিমের পারফরমেন্স দেখার মতন ছিল। তো ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে যখন জেকা ফাটো সোলো সিকোয়া তারা একে ডেমিয়ান প্রিস্টকে আক্রমণ করছিল, ঠিক সেই সময় জেকা ফাটো যখন একটি সুপার কিক ডেমিয়ান প্রিস্টকে দিতে যাবে ঠিক সেই সময় ডেমিয়ান প্রিস্ট সরে যায় এবং জেকা ফাটো তিনি বলবশত সেই সুপার কিকটি দিয়ে দেয় সোলো সিকোয়াকে, যেটা থেকে অনেকটা সোলো সিকোয়া শক হয়ে যায় এবং পরবর্তীতে ডেমিয়ান প্রিস্ট তিনি জেকা ফাটোকে আক্রমণ করে রিংয়ের বাইরে ফেলে দেয় এবং ব্রন স্ট্রোম্যান তিনি জেকা ফাটোকে একটু রানিং পাওয়ার দিয়ে দেয়। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে ডেমিয়ান প্রিস্ট তার ভয়ঙ্কর চোটস্ল্যাম ফিনিশারটি দিয়ে দেয় সোলো সিকোয়াকে এবং সে জায়গায় সোলো সিকোয়াকে পিন করে সে ট্যাগ টিম ম্যাচটি জিতে যায় ব্রন স্ট্রোম্যান এবং ডেমিয়ান প্রিস্ট। তো ডাব্লিউডাব্লিউ অলরেডি টেস্ট করা শুরু করে দিয়েছে যে এবার খুব শীঘ্রই জেকা ফাটো এবং সোলো সিকোয়া তা আলাদা হতে যাচ্ছে এবং জেকা ফাটো আক্রমণ করতে চলেছেন সোলো সিকোয়াকে। তো এই ছিল আজকের স্ম্যাকডাউনটি। তো আজকের স্ম্যাকডাউনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ছোট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি। আর রক এবং কোডরোসের সেগমেন্টটি নিয়ে একটি ইন্টারেস্টিং ভিডিও আসবে সোলো সিকোয়া জেকা ফাটোকে নিয়ে ভিডিও। তো সেই ভিডিওটির জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটিতে।